জুলাই অভ্যুত্থানের সময় এবং তারা এমন আহত হয়েছে যারা আজীবনেও ভালো হবেন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন, তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না? প্রত্যেকটা হত্যা হামলার কোনো ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী আমলের, সেটা হোক ছাত্র দলের উপরে, সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে, পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্যোগ গ্রহণ করতে চাই। যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না। সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এই যে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা আহত হয়েছেন এবং তারা এমন আহত হয়েছেন যারা আজীবনেও ভালো হবেন না। অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন এবং এর পূর্বেও দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী সময় ছিল, যেই সময়টার কথা আমরা অনেককেই বলতে শুনি না এবং যে বিষয়টা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। সেই বিগত সময়ে ফ্যাসিবাদী আমলে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আহত হয়েছেন, যারা মামলা শিকার হয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করা, তাদের পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সাম্য হত্যা থেকে শুরু করে সেই আবু বকর হত্যা, সেই হাফিজুর হত্যা, কোনো হত্যারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন, তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না? এইরকম তোফাজ্জল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটলে সেটার আর বিচার হবে না, এরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলার কোনো ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী আমলের, সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে, সেটা হোক ছাত্র দলের উপরে, সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে, আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্যোগ গ্রহণ করতে চাই। এবং পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিকতার তাড়নায়, বিবেকের তাড়নায় এবং বাস্তবতার তাড়নায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। তবে যারা এখনো পদত্যাগ করেন নাই, সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন্টেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয়, রাজনৈতিকভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয়, জুলুম করা না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকবো। পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেবা, আমাদের একটা মেডিকেল রয়েছে গোলাম মর্তুজা মেডিকেল সেন্টার, আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল এরিয়াগুলো আছে আমরা সেখানে ফার্মেসি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে সকল স্থাপনা রয়েছে, দেখেন অনেক ক্ষেত্রেই ভেঙে শিক্ষার্থীদের মাথার উপরে পড়ে, মসজিদে নামাজ পড়তে গেলে মাথার উপরে পড়ে, খাইতে গেলে মাথার উপরে পড়ে, কি একটা আজব অবস্থা! কখন দুর্ঘটনা ঘটে আমরা বলতে পারি না। এগুলো টেম্পার টেস্ট করা এবং এগুলোকে সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা এবং সৌন্দর্য বর্ধন যে জায়গাগুলো আছে এগুলোকেও সংস্কার করা।